আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাইকে প্যারেন্টস প্রিন্সেস চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। বগুড়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা বলার বাহিরে আর কি। এত সুন্দর সুন্দর জায়গা ঘুরতেছি আর দেখতেছি আর ভাবতেছি এত সুন্দর গ্রাম অঞ্চলেও যে জায়গা থাকতে পারে সেটা আর কি না দেখলে বোঝাতে পারি। যখন আমি ঘুরতে চলে এসেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, রেল লাইন, সাথে দুই সাইডে এত সুন্দর সুন্দর গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশে যেখানে আসলে প্রাকৃতিক পরিবেশ থাকে না সেখানে গাছগাছালির আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি, তখন না এই নিঃশ্বাসটা আমাদের একদম প্রাকৃতিক। তাই জন্য এখানকার মানুষ না অসুস্থ হয় না। কলকারখানার ধোঁয়া নেই, বাসের কোনো শব্দ নেই। এখানে এই দেখেন রেল লাইন, এখান দিয়ে ট্রেন যাওয়া আসা করে, ভালোই লাগতেছে। এই ব্রিজটা যে বানাইছে এত সুন্দর, এটা কিন্তু অনেকটা দেখেন পানির উপর দিয়ে দূর থেকে ওই ব্রিজটা দেখালাম কিছুক্ষণ আগে আসছি আমি ওই ব্রিজটা দিয়ে। নিচে পানিগুলো অনেক তলে, এত বৃষ্টি হচ্ছে তারপরেও ডুবতেছে না। এত সুন্দর পানির ঢেউ, ভালোই লাগতেছে দেখতে। মনে হচ্ছে নিচে যদি নৌকা থাকতো তাহলে নৌকা দিয়ে ঘুরে বেরিয়ে আপনাদেরকে দেখাতাম। এই যে এত এত নদী, এই কারণেই মনে হয় আপনার এই যে বগুড়াতে পানির অবস্থা খুবই খারাপ। এখানকার পানি ঘোলাটে এবং আয়রন। এটা নদীর নাম হচ্ছে ইছামতি নদী। আর দুই ধারে দেখেন সুন্দর তাল গাছ, এত ভালো লাগতেছে। আমার হাজবেন্ড তো বাচ্চাকে নিয়ে উঠে পড়েছে, আমি চিৎকার দিয়ে চিল্লাচিল্লি করতেছি যে ট্রেন চলে আসবে। এখানে ট্রেন চলে আসলে বলেন বাঁচার কোনো উপায় থাকবে বাচ্চা নিয়ে? আমার অনেক ভয় লাগে এই সব দুর্ঘটনাজনিত এলাকায় আসলে। আর এখানে না কোনো সিগন্যাল দেওয়ার মতো রেলের লোক। বিকালবেলা আকাশটা দেখতেই অনেক ভালো লাগতেছে। আর এই যে বিলটা আর কি, নদীটা পাশে একটা বিল আছে, চলেন আপনাদেরকে সেটাও দেখাই। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বিলের ধারে। রেল লাইনের উপর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। আমার জীবনের প্রথম আমি এই যে রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি। এর আগে অনেক জায়গায় ঘুরছি, সেখানে বাস ছিল, ট্রাক ছিল, কিন্তু রেল লাইন ছিল না। আর রেল লাইন দেখার ভাগ্য আমার এই বগুড়া গাবতলীতে এসে। ছোট বাচ্চা নিয়ে আসলে ঘোরাফেরা করা বাইরে অনেক একটা বিরক্তিকর ব্যাপার। বাচ্চা খুবই জ্বালাতন করে, কান্নাকাটি করে। আর এই যে এই পাশে দেখেন সেই বিল, আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে, ওকে নিয়ে ভিডিও করতে পারতেছি না। আর কোথাও গেলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারলে আমার কেমন জানি ভালোই লাগে না, তাই ভিডিওটা করে নিচ্ছি। আর দেখেন এই যে আশেপাশে সবকিছুই দেখাচ্ছি আপনাদের সাথে। এই যে বিলটা দেখেন, চারপাশে এত পরিমাণে গাছগাছালি ছিল যে বাতাস আর পরিবেশটা এত শীতল এবং ঠান্ডা, সুন্দর একটা বাতাস দিচ্ছে গায়ের মধ্যে। আমি শুধু চিল্লাচ্ছি আর বলতেছি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বাতাস গায়ের মধ্যে লেগে যাচ্ছে। আমরা আসলে মূলত এখানে বাজার করার জন্য, এখানে একটা বাজার আছে বিশাল বড়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই বাজারটার নাম হচ্ছে নারুয়ামালা বাজার। এখানে সপ্তাহে শুক্রবার করে হাট বসে, আর হাট বারের দিনেই বাজার করতে আসতে হয়। আমি আর আমার হাজবেন্ড এখানে বসে গল্প করতেছি যে জীবনে, চাকরি জীবনে কত জায়গায় না ঘুরলাম, কত জায়গায় না দেখলাম, এবং এই অবশেষে চলে এসেছি রেল লাইনের ধারে বসে গল্প করতে। ওইদিকে একা একা ছোট মেয়েটা রেল লাইনের উপর দিয়ে হাঁটবে, তাই বড় মেয়েটা হাঁটতে দিচ্ছে না, আরো কান্না করতেছে। আসলে বাচ্চা থাকলে বাহিরে আগের মতো স্বাধীনভাবে চলাফেরা করা যায় না। যারা বিয়ে করছে নতুন তারা অবশ্যই 2-1 বছর বাহিরে ভালোভাবে ঘোরাফেরা করবেন, তারপর বাচ্চা নেবেন, নয়তো সম্ভব না। আর যদি মনে করেন যে বাচ্চা নিয়ে ঘুরবো, তাহলে বাচ্চা একটু বড় হলে তারপর বাইরে ঘুরতে চলে আসবেন। আসলে অপেক্ষা করে কোনো কিছু হয় না। পরিবেশটা এত সুন্দর লাগতেছে বাহিরে, এটা রাস্তার সাইডে ব্রিজ, ইছামতি নদীর ব্রিজ। এই যে পিছনে সূর্যটা আর নদীটা দেখতে অনেক ভালো লাগতেছে। যারা আশেপাশে আছেন তারা অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন। আজকে এখান থেকে বেরিয়ে আমরা যাব বাজারে। চলেন এখন আপনাদের সাথে আমরা নারুয়ামালা বাজারটা শেয়ার করি। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, একটু আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন, কারণ পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই সেটা আপনি দেখতে পাবেন না যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এখন আমরা বাজারের মধ্যে ঢুকে যাব, আর বাজারের মধ্যে মোটরসাইকেলটা গ্যারেজ করে পায়ে হেঁটে এই যে চলে আসলাম বাজার। দেখেন কত বড় বিশাল বাজার। এই বাজারে কি নেই বলেন? ছোট ছোট গাছের চারা বিক্রি হয়, এখানে ফ্যান ঠিক করা হয়, মাছ আছে, সবজি, তারপরে এখানে ফার্নিচারের মেলাও বসে। এখানে ফার্নিচার বলতে অনেক খাট, টেবিল, চেয়ার, একদম সব ধরনের ফার্নিচার পাওয়া যায়। তো এই ধরনের বাজারে হাটের দিন করেই হাট বার হয়, তাছাড়া কিন্তু হয় না, তাই জন্য এক হাটেই বাজার করতে হয়। যাই হোক, বাজারটা ঘুরে দেখালাম আপনাদের সাথে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাজার ছিলই, আমরা অল্প কিছু বাজার করার জন্য বাজারে চলে আসছিলাম। এখনো বাজারে আনারস পাওয়া যাচ্ছে, এটা আনারসের সিজন নয় মনে হয়, তারপরেও পাওয়া যাচ্ছে। সজনাও দেখলাম বাজারে পাওয়া যাচ্ছে, আমরা সজনা নিইনি। আলু আর কাঁচামরিচ নিয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা বাসায় চলে যাব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।